প্রকৃতিতে বসন্তের আভাস, দোরগোড়ায় বসন্ত বরণ, ভালোবাসা আর মাতৃভাষা দিবস এসব সামনে রেখে এরই মধ্যে সাভারের গোলাপ বাগানগুলোতে আনাগোনা বেড়েছে পাইকারদের। আবহাওয়া অনুকূলে থাকায় ফুলের উৎপাদনও ভালো, নানা প্রতিকূলতা কাটিয়ে তাই জমজমাট হয়েছে ফুলের বাণিজ্য। সাভারের বিরুলিয়া ইউনিয়নের শ্যামপুর, সদুল্লাপুর, মৈস্তাপাড়া, বাগনিবাড়ি, কমলাপুর গ্রাম জুড়ে এখন যেন সুরভিত গোলাপের স্বর্গ। আবহাওয়া ভালো থাকায় সাভারে বেড়েছে ফুলের উৎপাদন। বাগান পরিচর্যায় ব্যস্ত চাষিরা, স্বপ্ন দিন বদলের। 14 ফেব্রুয়ারি বা ভালোবাসা দিবস আইতেছে সামনে, আর 21 ফেব্রুয়ারি আইতেছে সামনে। এর জন্য আমরা প্রতি বছরই আলাদা একটা পরিচর্যা করি বাগানের মধ্যে, খাবার টাবার একটু বেশি দেই, দেওয়ানে কি হয় আমাদের ফুলগুলো বেশি হয়ে যায়। এবার ফলনের মাত্রা অনেক বেশি, অনেক ভালো হয়েছে ফলন। বৃষ্টি টিষ্টি হয় নাই, ভাইরাস লাগে নাই, ফলন আশাযোগ্য। তো এবার ফুলের প্রোডাকশন বেশি হওয়ার কারণে ফুলের দাম পাওয়া যাচ্ছে না, ফুলের দাম খুবই কম। বিশেষ করে চায়না ফুলটা, এই কাগজের ফুলটা বন্ধ করে দেব, আমাদের সার বিষ একটু দাম কমাই দেব। আমরা ফুল চাষিরা আমরা সুন্দর মতন একটু বাজার একটু কম হইলেও আমরা চলতে পারবো। ফুলের রানী গোলাপ, রং বেরঙের গোলাপের মিষ্টি সুবাস আর মোহনীয় আকর্ষণে সৌন্দর্য পিয়াসী ফুলপ্রেমীরা ভিড় করছেন বাগানগুলোতে। কেউ ব্যস্ত ফটো সেশনে, কেউ বা নৈসর্গিক প্রকৃতির কোলে ফুল দিয়ে সাজিয়ে নিচ্ছেন নিজেকে। বর্তমানে শহরবাসীর কাছে ভ্রমণের জন্য বেশ জনপ্রিয় হয়ে উঠেছে এই গোলাপ গ্রাম। খুব অল্প খরচেই ঘুরে আসা যায় এই গ্রাম থেকে। আশপাশের এনভায়রনমেন্টটা অনেক সুন্দর ছিল, গোলাপ দেখতেও সুন্দর। তো এত সুন্দর গোলাপ দেখে আমিও একটা নিলাম। গোলাপ গ্রামে আমি প্রথম আসছি, বাচ্চা কাচ্চা আমার ফ্যামিলি সবাইকে নিয়ে আসছি। ভালো লাগছে আইসে, আর ইচ্ছা আছে বারবার আসার। চারপাশে গোলাপ বাগান, গোলাপ ফুল দেখে অনেক ভালো লাগছে। এ বিষয়ে সাভার উপজেলা কৃষি কর্মকর্তা আল মামুন জানান, সাভারের উপজেলায় ফুল চাষীদের সকল ধরনের সহযোগিতা করা হচ্ছে। আমাদের ফুল চাষ যেটা সাভারে হচ্ছে এবং বিশেষ করে উত্তরবঙ্গে কিছু হচ্ছে এবং যশোরের ওইদিকে ফুলের চাষাবাদটা সাধারণত আমাদের বেশি হয়। আমাদের এখানকার ফুলগুলো, সাভারের ফুলগুলো ঢাকা, কিছু চিটাগং যাচ্ছে, তবে ঢাকাতেই বেশি ফুল যায় আমাদের সাভার থেকে, দেশের অন্যান্য অঞ্চলে একটু কম যায়। আর ফুল বিদেশে রপ্তানির জন্য এই ব্যাপারে আমাদের কৃষি গবেষণার সাথে আমাদের কৃষি সম্প্রসারণ অধিদপ্তর তারা কাজ করে যাচ্ছে। তারা চিন্তা ভাবনা করছে যে ভবিষ্যতে এই ফুলকে কিভাবে আমরা বিদেশে রপ্তানি করতে পারি। চাহিদা বাড়ার সঙ্গে সঙ্গে বেড়েছে ফুলের দামও। লাল গোলাপ ভালোবাসার প্রতীক হওয়ায় লাল গোলাপের চাহিদা জানিয়ে আগাম বায়না করতে বিভিন্ন অঞ্চলের পাইকাররা ভিড় করেছেন এখানে। সব মিলিয়ে ফুল বাণিজ্য ঘিরে চাঙ্গা হয়ে উঠছে স্থানীয় কৃষি অর্থনীতি। আফসারা নাজ, নিউজ ডেস্ক, ইত্তেফাক।